তার ভরসায় আছে রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি গাড়ি একদিন ভেঙে হবে ভাষা। কথা ঠিক? আরে তোমরা বলেন কথা ঠিক? ও তোমার দিন ফুরাইয়া যাইবে চাষা, ও তোমার দিন ফুরাইয়া যাইবে বাবা, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক? দুহাত তুলে বলেন ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডোবের বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সার পাশে বৈশা তারা করিতে কন্দন। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কালিমা লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা। যার মনে আছে আমার আল্লাহর ভয়, ও মুসলমানেরা জবান খুলে বলেন তো, এই মনের ভেতরে একমাত্র ভয় রাখতে হবে কার? আরে আওয়াজ দিয়ে বলেন কার? যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সহায়। হায়রে আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবের বাইগানি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আসা ইসলাম প্রিয় এই হিদি জনতা এবং পর্দার আড়ালে বসা অবলা, সরলা, সতী, সাধবী মা ও বোনেরা,
সকলের প্রতি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদেরকে ভালো রাখলেন কে? ভালো থেকে খারাপে নিতে পারেন কে? সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের জবান খুলে দেহের সমস্ত শক্তি, অন্তরের সমস্ত ভক্তি দুই ফুটের আগায় নিয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাই আমাদের নবী, নবীদের নবী, বিশ্ব নবী, মদিনাওয়ালা নবী, যিনি শুয়ে আছেন মদিনার মাটির নিচে। তিনার পাক রওজা মোবারকে সংক্ষিপ্ত আকারে মহব্বতের সাথে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আলোচনার শুরুতে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হোক। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? থাকবেন না থাকবেন? থাকবেন না থাকবেন? দেখি পরীক্ষা নেই। পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস করে দেই। আমি যখন বলবো মুমিনেরা যাবে কোথায়, আপনারা বলবেন জান্নাতে। আবার যখন বলবো মুনাফিকরা যাবে কোথায়, বলবেন জাহান্নামে। রেডি? আচ্ছা বলেন তো, মুমিনেরা যাবে কোথায় আর মুনাফিক যাবে কোথায়? আমরা কি জান্নাতে যাইতে চাই? কে কে জান্নাতে যাইতে চান? দু হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, জানদার আসল যেখানে। মন খারাপ করলেন? মন খারাপ করলেন? আসেন, জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে। আর মুমিনের 5টি গুণাবলী আছে। 5টি গুণাবলী যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সে মুমিন। আর মামুনদের উদ্দেশ্যে 4টি কাজ দেব। এই 4টি কাজ যদি মা বোনেরা আদায় করতে পারে তাহলে মা বোনেরা আল্লাহর 8টি জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা চলে যাই। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে আমার মালিকের কথা বললে পরে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কাঁপতে থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে বললে পরে অন্তরটা কাঁপে, সে মুমিনের 1 নম্বর গুণ অর্জন করেছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে কথাগুলো মন দিয়ে শোনেন। মুমিন কারে কয়? মুমিন তো তারে বলা হয় গুনাহ করার মতো শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু গুনাহের কাজ করে না, গুনাহ থেকে ফিরে আসে। আমার আরশের মালিক আল্লাহ বলেন, বান্দারে গুনাহ থেকে যখন ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার সনদ দেই, সার্টিফিকেট দেই, তুমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে না। আজ যুবক রে, তোমারে বলে যাই রে যুবক, তোমার মতো আমি একজন যুবক। আমি আমার মালিকের কাছে কি জবাবদিহিতা করব, এই ভয় নিয়ে ফজরের নামাজে আমি শরীক হই। আর তুমিও যুবক, ফজরের নামাজে আসো না, নামাজ পড়ো না। যুবক, একবার চিন্তা করে দেখো, তুমি কি মালিকের কাছে যাইবে না? বলেন মালিকের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না?
যুবক রাতের আধারে গুনাহ করো আর মনে মনে চিন্তা করো কেউ দেখে নাই, বাবারে ফাঁকি দিয়েছে, মারে ফাঁকি দিয়েছি, মহল্লাবাসীর সবার চোখে ফাঁকি দিয়েছি, কিন্তু আমি গুনাহ যে করলাম কেউ মনে হয় দেখে নাই। কিন্তু আপনারা গুনাহ একজন দেখেছেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গভীর রাতে যদি গুনাহ করো, দিনের আলোতে যদি গুনাহ করো, বান্দা লুকোচুরি করে যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমার গুনাহ কিন্তু